ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমতা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপি কেমন লাগে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। পাকা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা তৈরি করে ফেলুন ঝটপট। এটা আমি তৈরি করব পাকা আম দিয়ে একটা কেক তৈরি করব। পাকা আমের এই কেক দুর্দান্ত স্বাদের, একবার ট্রাই করবে, ভালো লাগবে আশা করি। তো পাকা আম শেষ হওয়ার আগে এটা আমরা সবাই তৈরি করে খাবো। আর ছোটো ছেলেরা, বাচ্চারা বাড়িতে থাকলে, ছোটো ছেলে মেয়েরা কেক খাওয়ার বায়না করতেই থাকে। তো ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করুন। তো এর জন্য আমি একটা আমের পাল্প বের করে নিয়েছি। তারপর আমি এক বাটি মতো সাদা তেল দিয়ে দিলাম। তো খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে, অসাধারণ, আর অল্প সময়ে হয়ে যাবে। তো এর জন্য কী কী লাগছে আর কী কী দিচ্ছি আমি সেটা একটু দেখে নিই। তারপর আমি এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। তারপর আমি 2টো ডিম দিয়ে দিলাম। তারপর আমি একটু মিক্স করে নিচ্ছি। ছেলেমেয়েরা কিন্তু সবসময় কেক খাওয়ার বায়না করতেই থাকে। তো এই কেকটা ঝটপট তৈরি হয়ে যাবে, আর যেহেতু আমের ফ্লেভার, খেতে ভালো লাগবে। তো আমটাকে আমি দেওয়ার পর, ডিমগুলো দেওয়ার পর আমি একটু ফেটে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টি জিনিস তৈরি করলে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর আমি দিয়ে দিলাম ভ্যানিলা। এই যে ডিম দিয়েছি, ডিমের গন্ধটা আসবে না ভ্যানিলাটা ব্যবহার করলে। আর ভ্যানিলা যদি বাড়িতে না থাকে তাহলে এলাচের গুঁড়ো দিতে পারবেন। তো আমি ভ্যানিলা দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপর আবারও মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। তো এতে আমি কোনো ইস্ট ব্যবহার করব না। তো এতে আমি কোনো ইস্ট কিংবা কোনো ইনো আমি কিছু ব্যবহার করব না। আজকেকার কেকটা আমি ডিম দিয়ে তৈরি করে নিব। আশা করি এই কেকটা বাড়িতে সবার পছন্দ হবে। একবার ট্রাই করবে বন্ধুরা। তারপর আমি আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম। ময়দাটা না দিলে একটু পাতলা হয়ে গিয়েছিল বাটারটা, এই জন্য একটু ময়দা আবারও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টুটি ফুটি, ড্রাই ফ্রুটস। টুটি ফুটিটা দিলে খেতেও ভালো লাগবে, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তাই টুটি ফুটি দিয়ে দিয়েছি। তারপর আবারও আমি বাটারটাকে মিক্স করে একটু ফাটিয়ে নিব, যাতে একটু পাতলা হয়ে যায় আর ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমি ফেটে নিয়েছি। তারপর বাটারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে একটু। তো আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার রেসিপি কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর এই যে একটা পাত্রের মধ্যে আমি একটা কাগজ বসিয়ে ওর মধ্যে আমি কিন্তু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপর কেকের বাটারটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি।
তো অসাধারণ হয়েছিল এই কেকটা। একবার তৈরি করবে, তারপর আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। সব বন্ধুদের বলছি, ছোট বড় সবাইকে বলছি। তো দিয়ে দিলাম, পুরোটা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর একটু ঝাঁকড়ে নিয়েছি যাতে এটা ভালোভাবে বসে যায়। আর ডেকোরেশন মানে দেখতে ভালো লাগবে আর বাচ্চারা অনেক পছন্দ করবে, তাই আমি এর ওপর একটু ক্রিম দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। দেখতে সৌন্দর্য লাগার জন্য এটা করছি, আর খেতেও ভালো লাগবে। ক্রিম যেহেতু বাচ্চারা পছন্দ করবে, ছোটরা, তার জন্য আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেল কেকটা, আরও সৌন্দর্য বেড়ে গেল এই কেকটার মধ্যে ক্রিমটা দিয়ে। এই যে ডিজাইনটা করে নিলাম, তো দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে, মাঝে মাঝে ক্রিমটা থাকবে। তো অসাধারণ দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে কেকটা একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। একটা করে কমেন্ট, একটা করে লাইক তোমরা যেন দিয়ে দিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তারপর গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে এক প্যাকেট লবণ আমি দিয়েছি। লবণটা গরম হওয়ার পর আমি কেকটা বসিয়ে দিব। তো আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা পর কেকটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে। আমি আধা ঘন্টা পর আবারও আসবো। তো আস্তে জাল করে আমি একদম স্লো জালে বসিয়ে দিয়েছিলাম কেকটা। তারপর আধা ঘন্টা পর এসে দেখছি কেকটা কিন্তু আবার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, চাকু দিয়ে আমি দেখলাম, কিংবা টুথপিন দিয়েও তোমরা দেখতে পারো। তো এটাতে চাকুটাতে কিন্তু একটুও লাগলো না, মানে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কেক একটা তৈরি হয়ে গেছে। তো পাকা আম দিয়ে যে কেকটা অসাধারণ হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে, সব বন্ধুদের বলছি। তো ট্রাই করবে বাড়িতে, সবাই কিন্তু পছন্দ করবে, ছোট বড় সবার পছন্দ হবে। তো আমি যেভাবে থালা বসিয়ে ওপরটাই থালা বসিয়ে দিয়ে আমি কিন্তু এভাবে উল্টিয়ে নিলাম কেকটা। আর কেকটা একটু ছাড়িয়ে দেখাচ্ছি, কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখেন বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এবং দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার কেকটা। একদম কালারটাই বা কত সুন্দর এসেছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করবেন সবাই,
ছোট বড় সবাইকে বলছি একবার ট্রাই করবেন, অসাধারণ এই রেসিপিটা। আর যদি এক অংশ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিওগুলো যখনই আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবেন। তো সকল বন্ধুদেরকে বলবো যেন সবাই লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কত সুন্দর কালার এসেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে কেকটা কত সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবে সবাই, আশা করি ভালোই লাগবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে সার্ভ করে নিব। তো অনেক সুন্দর হয়েছিল কেকটা, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো পাকা আম দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয় একবার ট্রাই করবে, ভালো লাগবে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এখানে কিন্তু যেগুলো বাচ্চারা পছন্দ করে সেগুলোই বেশি বেশি করে দিয়েছি, কারণ ছোট ছেলেমেয়েরা কেক খেতে অনেক পছন্দ করে। তো দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু ক্রিম লাগিয়ে দিলাম। তো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আশা করি তোমাদেরকেও ভালো লাগবে।